নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে শনিবার, আজকে 8ই মার্চ এবং আগামীকাল 9 মার্চ রবিবার। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে বড়সড় কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করেছে। আগামীকাল কিন্তু সকাল থেকেই বইবে দক্ষিণা হাওয়া দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি, প্রায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সকাল টাইমের তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং দুই বাংলার উত্তরবঙ্গ যেমন রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ এবং রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। পশ্চিমবঙ্গের এই সর্বত্র এলাকা নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, মাইরপুর রয়েছে কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকার উত্তর বিভাগ রয়েছে মৌলভীবাজার এবং রয়েছে ত্রিপুরার বিভিন্ন অংশ। এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সকালের দিকে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকালের দিকে রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, বাঁকুড়া এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া এবং বনগাঁ। এই সর্বত্র নিয়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর এবং খুলনা, লোহাগাড়া, যশোর রয়েছে বরিশাল, কালাপাড়া, মতিরহাট, ফেনী, ভোলা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা। এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকে। এবং আর দুই বাংলার সর্বত্র কিন্তু সম্পূর্ণ আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। সকালের থেকেই কিন্তু রৌদ্র ঝলমলে কিন্তু আকাশ দেখতে পাওয়া যাবে। তো দেখার চেষ্টা করব আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে মেঘলা মুক্ত আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু সারাটা দিন থাকবে দুই বাংলার সর্বত্রে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছুটা অংশ যেমন রয়েছে শিলিগুড়ি এবং রয়েছে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং। এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং ঘন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আর সর্বত্র কিন্তু সম্পূর্ণ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টিপাত এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে আসছে বৃষ্টিপাত। তো দেখতে পাচ্ছি 13ই মার্চ বৃহস্পতিবারের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারই ব্যাপারে রয়েছে সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে কুড়িগ্রাম, নেত্রকোনা এবং রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং গোটা শিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশ সর্বত্র জুড়ে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টির কোনোরকমভাবে সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আসছে কবে থেকে বৃষ্টিপাত তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি 19শে মার্চ বুধবারের পর থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গের। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বৃহস্পতিবার 20 মার্চ দেখতে পাচ্ছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, বরাইলপুর, বিষ্ণুপুর এবং রয়েছে গোসাবা। সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা। এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 19শে মার্চের পর থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া। এতে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আবহাওয়া
আবহাওয়া সম্পূর্ণ পরিমাণে বদলাতে চলেছে। তো লাস্ট আপডেট অনুযায়ী কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে লাস্ট আপডেট অনুযায়ী দেখে নেওয়ার চেষ্টা করব। তো এতে আছে 22শে মার্চ শনিবার চলে এসেছে, আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়াতে দেখতে পাচ্ছি 38 থেকে কিন্তু 40 ডিগ্রি কিন্তু পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আসছে প্রচণ্ড পরিমাণে দাবদাহ প্রভাব পড়তে চলেছে। আগামী দিনে আসছে হিট ওয়েভ এবং ঝলমলে রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু আসছে দুই বঙ্গের দিকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।